নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখন আস্তে আস্তে শীত পড়ছে, প্রচুর সবজি উঠবে, তাই আজকে করে নিয়েছি তোমাদের জন্যে পেঁয়াজকলির ভর্তা। হ্যাঁ, শীত আসছে, বাজারে কিন্তু অলরেডি পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, তাই তো? তাই পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। একটু সরু সরুই ছিল, তাতেও কোনো অসুবিধে নেই। সেগুলোকে কেটে ছোট ছোট করে রেখে দিয়েছি, সেটা আর দেখালাম না। আর এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, গরম করে দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে ফেলে দিলাম, একটু হালকা করে ভাজা করে নেব। হালকা করে ভাজা করে আমি এই দুটোকে তুলে নেব, ঠিক আছে? তুলে রেখে দিতে হবে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, একটা লাইক দিয়ে দিও, পুরনো বন্ধুরা অবশ্যই লাইক দিও। চলো, তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। খুব বেশিও না, খুব কমও না, একটা আন্দাজ করে পরিমাণ মতন একটু রসুন কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিয়েছি। সবসময় বলি একটু পরিমাণটা একটু আন্দাজ করে নেবে তোমরা, কতটা কি পরিমাণ রয়েছে সেই আন্দাজে সব মশলাগুলো দেবে। ভেজে হালকা করে এটাকেও তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে রসুনটাকে। তার মধ্যে ওই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ, একদম ছোট্ট অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ, একটু লঙ্কা কুচিয়ে দিয়ে সেটাকে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, একটু হালকা করেই ভাজতে হবে, হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যারা নতুন দেখছো, মনে হয় রেসিপিগুলো আরও রেসিপি আছে চ্যানেলে, দেখবে, ভালো লাগবে। আর যদি শিখতে চাও অবশ্যই শিখে নেবে, কারণ অনেক রেসিপি কিন্তু আমি নতুন পুরনো ছেড়ে থাকি, আর সেইগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। চলো, পেঁয়াজগুলো একদম হালকা 1 মিনিট মতন ভেজেই কিন্তু আমি তুলে নিয়েছি। আর অল্পই তেল ছিল, দেখতেই পেলে একদম সামান্য তেল ছিল, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি পেঁয়াজকলিগুলো দেখতে পেয়েছ, একদম ছোট ছোট করে কেটেছি, যতটা পারবে, খুব মিহি করে নয় কোচাতে হবে, একটু ছোট সাইজের কাটবে। ওইদিকে একটু ভাজা হোক পেঁয়াজকলিগুলো। আর এখানে দেখো, সব পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিন্তু ভেজে আলাদা আলাদা করে রেখেছি, একটা থালার মধ্যেই রেখেছি, কিন্তু একটু সরিয়ে সরিয়ে রেখেছি। লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেলে মাখা যাবে না, তাই একটু লবণ দিয়ে ভাজা লঙ্কাগুলোকে একটু ডলে নিচ্ছি ভালো করে, আর সুন্দর করে ডলে নিচ্ছি। তোমাদের যদি দুটো লাগে, তোমরা বেশি ঝাল খাও তাহলে বেশি দেবে লঙ্কা, আর যদি কম ঝাল খাও তাহলে একটা লঙ্কা মাখবে, এইটাই, আর কিছুই নয়। আর যারা মিডিয়াম খাও তারা এরকম দুটো লঙ্কাও করতে পারো, ঠিক আছে? ভালো করে হাত দিয়ে এভাবে লবণের সাথে করলে লঙ্কাগুলো বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মাখা হয়ে যাবে, ঠিক আছে? সুন্দর করে ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে মুখে না পড়ে, ভালো করে মাখাটা হয়ে যায়। তারপরে রসুনগুলোও, মানে ভাজা রসুনগুলো ওই লবণের সাথে লঙ্কার সাথে সেটাকেও ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, সুন্দর করে ভালো করে একদম মিশিয়ে মেখে নিতে হবে, যতটা মানে নরম করে মাখা যায়, ঠিক আছে? ভাতটা একেবারে নরম হয় না, একটু সব অংশ মানে মুখে পড়বে, ভালো লাগবে, সেই রকমই হয়। যে একেবারে মিহি করে মাখা হয়ে যায় বাটার মতন, সেরকম তো নয়, একটু মুখে পড়বে সেই রকম পেঁয়াজটাকেও ভালো করে একটু ডলে নিচ্ছি লবণের সাথে, যতটা মানে রসগুলো একে অপরের সাথে মিশে যায়। আর এইদিকে খেয়াল রাখতে হবে, এদিকে তো পেঁয়াজকলিগুলো ভাজা হচ্ছে, সুন্দর করে পেঁয়াজকলিগুলো মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজকলিগুলো নরম হয়ে যায়, ঠিক আছে? সেই পর্যায়ে কিন্তু পেঁয়াজকলিগুলো ভাজবো। এখনও আমি এর মধ্যে লবণ দিইনি, লবণটা একটু পরে দেবো। এই যে এখন লবণটা দিলাম, বেশ অর্ধেকটা মতন ভাজা হবে পেঁয়াজকলিগুলো,
তারপরে কিন্তু লবণগুলো দেবে। লবণ লবণটা না পরে আগে দিলে কি হবে, জল বেরিয়ে যাবে, তাহলে পেঁয়াজকলিগুলো ভালো করে ভাজা হবে না। সেই জন্যে অর্ধেকটা পেঁয়াজকলি ভাজা ভাজা হবে, তখনই লবণটা দেবে। এরপরে সামান্য কিছু টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো এর সাথেও ভাজতে পারো, আলাদাও ভাজতে পারো। এর সাথে ভাজলে কি হবে, টমেটোগুলো খুব বেশি ভাজা হবে না, হালকা করে ভাজা হবে আর খেতে স্বাদ আসবে। সেই জন্যে এই লাস্টে নামানোর আগে টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমরা কিন্তু টমেটোগুলো একদম মিহি করে ফেলবো না, সেই জন্যে এরকম হালকা করে ভাজতে হবে। তাই হালকা করে নাড়াচাড়া করে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কড়া থেকে নামিয়ে ওই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি আর একটু ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। একটু ঠান্ডা না হলে তো মাখা যাবে না। আর এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি, সেইটাকে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়েই কিন্তু আমি দিয়ে দেবো। কুচি কুচি করেও দিতে পারো, আমি হাত দিয়ে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর হাতের মধ্যেও কিন্তু ধনেপাতার বেশ গন্ধটা চলে আসলো। তারপরে মাখলে কিন্তু দারুণ স্বাদ আসবে। আর সামান্য একটু চিনি দিয়েছি, খুব সামান্য পরিমাণ। যদি তোমরা চিনিটা অ্যাভয়েড করতে চাও করতে পারো, একটু চিনি দেবে, ভালো লাগবে। আর এই যে হাফ একটা লেবু আমি রসটা দিয়ে চেপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অল্প সামান্য একটু লেবু রস দিলে ভর্তাটা টেস্টটা দারুণ আসবে। এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে। একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে মাখবে, তাহলে মাখতে সুবিধা হবে, না হলে তো হাতে গরম লাগবে। সেই জন্যে একটু ঠান্ডা হলে মাখবে। একটু ভালো করে সব মিশিয়ে মেখে নেবে, তারপরে গরম গরম ভাতে পরিবেশন করবে, দারুণ লাগবে কিন্তু। একদম এক থালা ভাত কিন্তু এই পেঁয়াজকলি ভর্তা দিয়ে দারুণ লাগে। এমনি তো পেঁয়াজকলি ভাজা টাজা খেতে কি দারুণ লাগে, ছোটো মাছ দিয়েও দারুণ লাগে, তাই না? চলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।